বাণিজ্য নগরীতেও ভুয়ো ভ্যাকসিনের জাল। মুম্বাইয়ের অন্তত 2000-এরও বেশি মানুষকে ভুয়ো টিকা দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটাই হয়েছে একটা সিন্ডিকেটের মাধ্যমে। মুম্বাই পুলিশ গঠিত সিটের তদন্ত যত এগোচ্ছে তত উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। টার্গেট করা হতো অভিজাত আবাসন, ভ্যাকসিন ক্যাম্প করা হবে বলে নেওয়া হতো টাকা, ভ্যাকসিনের বদলে দেওয়া হতো স্যালাইন। ভুয়ো টিকার তদন্তে মুম্বাই পুলিশের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে কোভিশিল্ড কোভ্যাক্সিনের নামে 2000-এরও বেশি মানুষকে ভুয়ো টিকা দেওয়া হয়েছে। গত সপ্তাহে মুম্বাইয়ের কান্দিভ্যালিতে এক আবাসন থেকে প্রথমে অভিযোগ জানানো হয়। হীরানন্দানী হেরিটেজের আবাসিকরা জানান তারা প্রতারিত হয়েছেন। শিবম হাসপাতালের প্রতিনিধি বলে অভিযুক্তরা আবাসনের বাসিন্দাদের জন্য একটি টিকাকরণ শিবিরের আয়োজন করে। টিকা নেওয়ার পর সার্টিফিকেট না পাওয়ায় সন্দেহ হলে একে একে অভিযোগ জানান আবাসিকরা। এরপর একই রকম আরও অভিযোগ আসতে থাকে। এখনো পর্যন্ত পুলিশ 7টি এফআইআর দায়ের করেছে। গ্রেপ্তার এক মহিলা সহ 10 জন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে জয়েন্ট কমিশনার অব পুলিশ আইন শৃঙ্খলা বিশ্বাস নাংরে পাটিল জানান, এই ঘটনার প্রতারণা করে আদায় করা 12,40,000 টাকা উদ্ধার হয়েছে। মূল অভিযুক্ত মনীষ ত্রিপাঠী ও মহেন্দ্র সিং এর ব্যাংক অ্যাকাউন্ট সিল করা হয়েছে। এই সিন্ডিকেটের দ্বারা চালিত আরো 8টি ক্যাম্পের খোঁজ মিলেছে। এই অভিযুক্তরাই সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। কোভিশিল্ড কোভ্যাক্সিনের নামে আসলে কি দেওয়া হচ্ছিল? মুম্বাই পুলিশের দাবি দেওয়া হচ্ছিল স্যালাইন। পুলিশ সূত্রে খবর, এই ভুয়ো ক্যাম্পে ব্যবহার করা ভায়াল গুজরাতের কোনো জায়গা থেকে আনা হয়েছিল। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বাজেয়াপ্ত সমস্ত ভায়ালের ব্যাচ নম্বর এবং শিপমেন্ট নম্বর পাঠাতে বলা হয়েছে। মুম্বাই এবং কলকাতায় ভুয়ো ভ্যাকসিন ধরা পড়তেই তৎপর কেন্দ্র। आपने वैक्सीन के बारे में अगर कोई फेक वैक्सीन या कहीं पर भी कुछ ऐसे विषय आते हैं, जरूरी है कि उनको लोकल डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन, स्टेट स्थाई पर गवर्नमेंट ऑफ इंडिया उन स्टेट से कोऑर्डिनेट करके जो रिक्वायर्ड एक्शन है वह लिया जाएगा। দ্রুত ভ্যাকসিন নেওয়া জরুরি, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ফাঁদে পা দিচ্ছেন না তো? সতর্ক না হলে বিপদ। দেখিয়ে দিচ্ছে মুম্বাইয়ের ফেক ভ্যাকসিন সিন্ডিকেট। নিউজ 18 বাংলা।